রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলি সংরক্ষিত আসনে ভর্তিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্গাপুরের এক ছাত্রী করা মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। যে মূল মামলাকারী অর্থাৎ ইতিশা সোরেন, তার বাবা গতকাল ক্যামেরার সামনে কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমাদের পশ্চিমবঙ্গে কি হয়েছে, মাইগ্রেন্ট এবং অরিজিন সার্টিফিকেট মুড়ি মুড়কির মতো এক হয়ে গেছে। তো সেই জায়গায় আমরা তারা পেয়ে যাচ্ছে, অথচ আপনার তারা পেয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না। তো এই জায়গায় আপনার কোনো করাপশন হয়েছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি করাপশন হয়েছে বলেই তো আমরা হাইকোর্টে গেছি। অ্যাকচুয়ালি আমার মেয়ে 2022-এ নিট কোয়ালিফাই করেছিল এবং এর থেকে অনেক বেটার পজিশনে ছিল এবং তখনও অনেক ক্যান্ডিডেট ছিল। আমার আমি যেটা লিস্ট আপ করেছিলাম অ্যাবাভ 72 to 74। আপনারা কীভাবে কমপ্লেনটা করলেন, কোথায়? তো এটা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারাও একটা আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টে একটা মেল করেছিলেন, কিন্তু তাদের সহযোগিতা চেয়েছিলাম। ওনারা সহযোগিতা করতে রাজি হয়েছিলেন, ওনারা কিন্তু কিছু কন্ডিশন দিয়েছিলেন, যে কন্ডিশনগুলো আমরা ফুলফিল করতে রাজি ছিলাম না। কারণ ওনারা বলেছিলেন আমাদের স্পন্সর্ড অ্যাডভোকেট নিতে হবে। এই জায়গাটাতে আমাদের একটা আপত্তি ছিল। তখন আমরা দেখলাম না, কাউন্সিলিং চলাকালীন আমাদেরকে পিটিশনে করতে হবে। কাউন্সিলিং শেষ হয়ে গেলে তখন মহামান্য আদালতই বলবেন যে না, আপনারা আগে এলেন না কেন। ঠিক আছে, তো সেই জায়গায় আমরা যখন সেকেন্ড রাউন্ডে আমার মেয়ে জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজে যখন অ্যালটমেন্ট পেয়েছে, অ্যালটমেন্ট পাওয়ার পর প্রাইভেট কলেজে যা খরচা, সেই খরচা দিয়ে আমাদের পড়ানো আর্থিক সামর্থ্য ছিল না এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলো 4.5 বছরের ফিস অ্যাট এ টাইম ভর্তির সময় চাইছেন। সেটা একদম লয়ারের মাধ্যমে কমপ্লেন, হ্যাঁ, লয়ারের মাধ্যমে আদালতে গেছি। তারপরে সেখানে ডকুমেন্টসগুলো দিয়েছেন? হ্যাঁ, সেখানে ডকুমেন্টসগুলো, যে রেফারেন্স ডকুমেন্টসগুলো কী ভিত্তিতে আমি করছি, হাইকোর্ট যে সব ক্যান্ডিডেটদের এগেনস্টে আমরা অভিযোগ করেছিলাম তাদের কাস্ট সার্টিফিকেট হাইকোর্টে জমা দিতে বলেছেন। সেই সার্টিফিকেট যখন আমরা অ্যাজ এ পিটিশনার আমরা সেই কপিগুলো পাই, হাতে পাওয়ার পর কিন্তু আমরা ওভার কনফার্ম হয়ে গেলাম। 27-এর মধ্যে 27টাই কী ডকুমেন্টস পেয়েছিলেন? ওদের কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি পেয়েছিলাম, যেহেতু কোর্টে ওরা প্রডিউস করেছিল এবং যেহেতু যারা পার্টি ছিল কোর্টের সবাই, তাদেরকে সেই কপি সার্ভ করা হয়েছে। সেই মতো আমরাও সেই কপি পেয়েছি। সেই কপি থেকে যখন কাস্ট সার্টিফিকেটটা দেখলাম সচক্ষে, তখন কনফার্ম হয়ে গেলাম। যেটা আমাদের ডাউট ছিল যে মেবি এরা শিডিউল টাইপ নাও হতে পারে, কিন্তু তখন আমরা কনফার্ম যে এরা কোনোভাবেই শিডিউল টাইপ নয়। আপনারা শুনলেন যে মূল মামলাকারী বাবা তিনি সরাসরি অভিযোগ করছেন যে রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলিতে যেখানে আসন সংরক্ষিত সেখানে কি করে দুর্নীতি সম্ভব। এই অভিযোগ তুলে মামলা করেছিলেন ইতিশা সোরেন। সেই মামলার প্রেক্ষিতে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের বিচার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের বিশেষ বেঞ্চ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় সিবিআই কোনো পদক্ষেপ করবে না। এই মামলায় বক্তব্য জানতে চেয়ে রাজ্যকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নোটিশ দেওয়া হয়েছে সিবিআই এবং মূল মামলাকারী ইতিশা সোরেনকেও। মামলাকারী চাইলে এই মামলায় যুক্ত হতে পারেন বলে সর্বোচ্চ আদালত জানিয়েছে। সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে।